হ্যালো মাই ডিয়ার অডিয়েন্স, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই সেই মাহদি হাসান, যার চর্চা গত 2 দিন ধরে হচ্ছে। মাহদি হাসান, তো এই মাহদি হাসান আহ, একজন সমন্বয়কের সম্পাদক। তো ইনি বর্তমানে খুবই আলোচিত একজন ব্যক্তি হিসেবে পরিণত হয়েছে, যে ছাত্রলীগের এক নেতা, অর্থাৎ তাকে পুলিশ আটক করায় তিনি পুলিশকেই সরাসরি হুমকিতে ফেলে দিয়েছে যে কেন তাকে আটক করা হলো। আসলে এই মুখ চিপলে এর এখনও মিষ্টি বেরোবে, সেই ব্যক্তি পুলিশকে এখন শাসাচ্ছে যে কিভাবে দেশ পরিচালনা করতে হবে, কী করতে হবে, অমুক তমুক। তো যাই হোক, বিষয়টি একটু পড়া যাক। 2026 সালের 1 ও 2 জানুয়ারি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানায় এনামুল হাসান নয়ন নামের এক সাবেক ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নেওয়াকে কেন্দ্র করে পুলিশ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা ঘটে। তো তারপরে এই ঘটনার যে মূল তথ্যগুলি নিচেই দিয়েছি আমি। 2 জানুয়ারি 2026 শুক্রবার ভোরে পুলিশ অপারেশন ডেভিল হান্ট চালিয়ে সাবেক ছাত্রলীগ নেতা এনামুল হাসান নয়নকে তার নিজ বাড়ি থেকে আটক করে শায়েস্তাগঞ্জ থানায় নিয়ে আসে। নয়নের আটকের খবর পেয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলার শাখার সাধারণ সম্পাদক মাহদি হাসানের নেতৃত্বে একদল ছাত্র থানায় আক্রমণ করায় বলা যায়, থানা ঘেরাও করে এবং তারা এক পর্যায়ে নয়নকে নিয়ে যেতে সমর্থ হয়। তো নিচে এই ছবিটি দেখলে বোঝা যাচ্ছে কীভাবে ওসির সাথে মাহদি হাসান তীব্র বাকবিতণ্ডে জড়িত। এই তর্কে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এবং সেখানে মাহদি হাসানকে বলতে শোনা যাচ্ছে, আমরাই এই সরকার এনে বসিয়েছি, আমরা বানিয়াচং থানা পুড়িয়েছি এবং এসআই সন্তোষকে, খুব গুরুত্বপূর্ণ, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছি। তো এই হলো আমাদের সভ্য যে ছাত্র সমন্বয়ক, তার প্রতি সম্মান রেখেই বলছি। তিনি বাংলাদেশের ভবিষ্যৎ এবং পাশাপাশি আমাদের পথপ্রদর্শক। বর্তমানে তাদের যে ক্ষমতা, তাদের এই আন্দোলনের একজন জুলাই যোদ্ধা। তীব্র চাপের মুখে সদর সার্কেল সহকারী পুলিশ সুপার শহীদুল হক মুন্সির মধ্যস্থতায় শুক্রবার দুপুরেই নয়নকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়। তো এটা তো বাধ্য, ছেড়ে তো দিতেই হবে, তা না হলে তো থানা থাকবে না। ছাত্রনেতার এমন প্রকাশ্য স্বীকারোক্তি ও পুলিশের সাথে আচরণের ভিডিওটি জেলা জুড়ে ব্যাপক সমালোচনা ও আলোচনার সৃষ্টি করেছে। সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা জানান, নয়নের রাজনৈতিক সম্পৃক্ততার কারণে তাকে প্রথমে আটক করা হলেও আন্দোলনের সাথে তার সক্রিয়তা প্রমাণ পাওয়ার পরই তাকে ছেড়ে দেওয়া হল। তো এই সেই ব্যক্তি মাহদি হাসান। আসলে শুধু হবিগঞ্জ জেলাই না, প্রত্যেকটা জেলায় এইভাবে সৃষ্টি হয়েছে অনেক কিছুই, যা বলাও দুষ্কর।